মর্নিং বন্ধুরা, আমি এসে গেছি আমার বাংলা ব্লগ চ্যানেল জোয়ার ভাটার সংসার নিয়ে। আমি পারমিতা। আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো, সুস্থ আছো এবং অলওয়েজ হ্যাপি আছো এবং হাসি খুশি আছো। আজকে হচ্ছে 1 জুন, আর আজকে শনিবার। তো আজকের দিনে যাদের জন্মদিন এবং বিবাহবার্ষিকী তাদের সকলকে জানাই আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে এবং সকল দর্শকদের পক্ষ থেকে শুভ জন্মদিন এবং শুভ বিবাহবার্ষিকী। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং আনন্দে থেকো। তো চলো, আজ আবার একটা নতুন সকাল, নতুন দিন, সেটাকে খুব ভালোভাবে শুরু করা যাক। তোমরাও খুব ভালোভাবে দিনটা কাটাও। আজকে আমাদের এখানে ভোট, জানো তো? তো এখন ঘড়ির কাঁটায় হচ্ছে 6টা 10। আমি উঠেছি 5:30টায়, কারণ 5:30টায় ওঠার একটাই কারণ, সেটা হচ্ছে আমার হাজব্যান্ড বেরিয়ে গেছে অনেক সকালবেলা। ও বেরিয়েছে প্রায় 5:20-25 নাগাদ, কারণ ওর আজকে আমাদের এখানে যে বুথে ওকে বসতে হবে, ওর কাজ পড়েছে ওখানে। তো ও বুথে বসবে, সেই হিসাবে ওকে অনেক ভোরবেলা বেরিয়ে যেতে হয়েছে। যাদের যাদের বুথেতে ডিউটি পড়েছে তারা সবাই ভোরবেলা বেরিয়ে গেছে। তো আহ, সেই হিসাবে আমিও, ও বেরিয়ে গেল দেখে আমিও উঠে পড়লাম। বেকার শুয়ে থেকে কাজ নেই, কারণ কাজ বাজগুলো সে একা হাতে সব কিছু করতে হবে। ও আজকে আর একটু হেল্প করতে পারবে না। তাও আমি উঠে দেখছি, ও বেরিয়ে যাওয়ার পরেই আমি উঠেছি। আমি উঠেছি 5:30টায়, ও 5:20-তে বেরিয়েছে। তা আমি উঠে দেখছি যে ও অলরেডি বাসনগুলো মেজে দিয়ে গেছে, বাসনটা মেজে দিয়ে গেছে। তো আমি এখন যা রান্না হবে সেটা কেটে নেব, নিয়ে সবজিটা কেটে নিয়ে আর ঘরদোরগুলো আগে মুছে নিই। মুছে টুছে নিয়ে কেমন যেন স্যাঁত স্যাঁত করছে চতুর্দিক। মুছে টুছে নিয়ে তারপরে রান্নাটা করব। আর তাড়াতাড়ি সেরে নিই, কারণ কি আবার আমাকেও বেরোতে হবে, ভোট দিতে যেতে হবে। তো সেরে টেরে নিয়ে ঘরের মধ্যে বসে থাকাটাই আমার মনে হয় বেটার। এবারে ও বেরোবে একবার, ওর মানে বাইরে বেরোনোর ব্যবস্থা আছে। ও আরও 2-3 জনের, কারণ আমার হাজব্যান্ডের আমার পায়ের হাঁটুতে একটু প্রবলেম আছে, তো ও একটানা বসে থাকতে পারে না। ওই জন্য সেই ধরনের পারমিশন করা আছে, ও মাঝে মাঝে বেরোবে। তো একটা টাইম বেরিয়ে আসবে বাড়িতে, এসে আমাকে নিয়ে যাবে, কারণ আমি ভোট দেবো। দিলে আবার আমাকে হয়তো ছেড়ে দেবে, ওইখান থেকে আমি চলে আসবো। তো এই হচ্ছে ঘটনা। তো চলো ঝটপট কাজ বাজগুলো সেরে নিই, নিয়ে রান্নাবান্নাগুলো করে নিই, নিয়ে তারপরে ঘরে ঢুকাবো। ওকে, তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, দেখা যাক সারাদিনে ঠিক কী কী তোমাদের সাথে শেয়ার করে উঠতে পারি। তো এখন বাজে ঘড়িতে প্রায় 9টা। ওই অত সকালবেলা উঠেও এত, মানে আর কি বলবো, কাজ সারতে সারতে দেরি। সব একা হাতে ঝাড় দেওয়া, মোছা, পরিষ্কার করা, তার উপরে সারা ঘর বাড়ি যেন সে কেমন একটা রোদ উঠছে না তো, কিরম যেন একটা স্যাঁত স্যাঁত করছে। পাখা চালিয়ে সে মুছে, মানে সেই মোছার পরে শুকনো হতে হতেই টাইম লেগে যাচ্ছে। তো যাই হোক, সব কাজ সারা হয়ে গেছে। সব কাজ মানে ঘরের কাজ সমস্ত গোছানো গাছানো, ঝাড় পোছ পরিষ্কার একদম সব কমপ্লিট। বিছানা টিছানা গোছানো হয়ে গেছে, ছেলে উঠে পড়েছে, এই ঘরও পরিষ্কার। সব ঘরদোর মোছা ঝাড় দেওয়া কমপ্লিট। এবার হচ্ছে রান্না। টিফিন বসিয়ে দিয়েছি, ডিম সেদ্ধ করতে বসিয়েছি, আর পাউরুটি নিয়ে এসছে। আমার হাজব্যান্ডকে ফোন করলাম, ওর বাবাকে ফোন করতে বললাম যে তুমি খেতে আসবে না? বললো যে না, আমাদের এখান থেকে খাবার দিচ্ছে। ওদের আজকে ওখান থেকেই সব কিছু খাবার, দুপুরবেলা হবে বোধহয় ফ্রাইড রাইস, চিলি চিকেন, এইসব রান্না বান্না হবে। ওইসব প্যাকেট হবে হয়ে, ওখানে যারা সব বসছে কাজ বাজ করছে তাদেরকে সব দেবে। তা সেরকম হচ্ছে না শরীরটা। ছেলেকে বললাম যে শোনা, একটুখানি আমাকে জল করে দে বাবা। এই যে ছেলে জল করে আনলো, দেখো আমার ছেলে, দেখেছো? এটা খেলে যেন একটু চার্জ পাই। উফ, কি শান্তি! এই 1 গ্লাস খেলে যেন ভেতর থেকে একটা চার্জ হয়ে যায়, ব্যাটারি যেরকম চার্জ হয়, আমার ঠিক ওইরকম যেন মনে হয় চার্জ হয়ে গেল। আর এই যে বীরপালন, কি খাচ্ছিস?
কেন বিস্কুট? ভগবান, বিস্কুটের নামের ছিঁড়ি দেখা, কেন্ন বিস্কুট নাকি? বিস্কুটগুলো সেই পাকানো পাকানো, কি বিস্কুটগুলো দেখা কিরম দেখতে, এই যে এগুলো নাকি কেন্ন বিস্কুট। কথা ছিঁড়ি দেখো, কেন কেউ তো মারলে পাকিয়ে পড়ে যায়। ওই বলো সেদিনকে ফ্লাফি ও খাচ্ছে, এই ঘরে দে না, পরে আমি সবে ঝাড় দিয়ে মুছেছি, বাইরে গিয়ে খা। করবে না সেদিনকে ওরকম ফ্লাফি লাফালাফি করছে, ও খাচ্ছে আর ফ্লাফি লাফাচ্ছে, খাবে কালকে। ও ওকে বলছে, এই যা বাইরে গিয়ে দেখ, খোঁজ, যদি কেন ফেন দেখতে পাস এক শর্ট মারবি, দেখবি গুটিয়ে গেলে তখন খেয়ে নিবি, ব্যাস হয়ে যাবে। কথাবার্তা মানে কিছু বলার নেই, জাস্ট। ওকে, তো এখন হচ্ছে ব্রেকফাস্টের ডিম সেদ্ধ বসিয়েছি, জলটা খেতে একটু চার্জ হয়ে গেছে, এবার গিয়ে রান্না বসাবো। রান্না বলতে আজকে অন্য কিছু হবে না, পমফ্রেট মাছের ঝোল আছে ফ্রিজে, আর উচ্ছে আলু ভাজাও আছে ফ্রিজে, কিন্তু ছেলে খাবে পমফ্রেট মাছের ঝোল দিয়ে, আর আমাদের হচ্ছে আজকে অল্প একটুখানি ফ্লাফিরও মাংস শেষ হয়ে গেছিলো, তা ওরও মাংস নিয়ে আসা হয়েছে, আর তার থেকে আমাদেরও অল্প করে একটু মাংস আনা হয়েছে, ওই চিকেন। এখন একটু বেশ কষা কষা করে একটু বেশ চিকেন খেতে ইচ্ছা করছে আজকে। এ হে যা, শোনা, আর একবার দোকানে আমি জানি তো, আমি যাবো, একটুখানি যাও বাবা, একটা লঙ্কা গুঁড়োর প্যাকেট একটুখানি এনে দে সোনা, লক্ষ্মী সোনা আমার, একটুখানি যা, একটা লঙ্কা গুঁড়োর প্যাকেট এনে দে। না পরে নয়, দেখেছিস তোর ওপর কেন মাথাটা গরম হয়। তো আমি এবার চিকেনটা করে নিই, কারণ ওর বাবা বললো তুমি সব করে টোরে নিয়ে স্নান টান সেরে রেডি হয়ে থাকো, আমি একটা টাইম যাব, গিয়ে স্নান করব, করে টোরে নিয়ে তোমাকে নিয়ে আসবো, ভোট দিয়ে তুমি চলে যাবে, কারণ ও আজকে সেই সন্ধে অবধি ওইখানে থাকতে হবে, যতক্ষণ না ব্যালট বক্স বেরোবে ততক্ষণ পর্যন্ত ওদের ছাড় নেই। তো এই হচ্ছে ঘটনা, সবাই যাচ্ছে দেখছি ভোট দিতে, দিদি এসব চলে আসছে। এখন সকাল থেকে ফাঁকা ছিল, এখন নাকি খুব ভিড় হচ্ছে, লাইন পড়ছে। ওকে, তো চলো, অনেক বকবক করে ফেললাম, এবার রান্না বান্নাটা সেরে নিই, ঠিক আছে, নিয়ে তারপরে করবো। আর এইটা এবার আমার হাতে মার খাবে বুড়ো দামড়াটা। চান হয়ে গেছে আর রান্নাবান্না সব কমপ্লিট, আমি রেডি হয়ে নিয়েছি। আমার ভাগনা এসছে, আমার বর ফোন করে বললো যে ভাগনার সাথে চলে যেতে, গিয়ে ভোটটা দিয়ে আসতে। ওকে, তো ছেলে বাড়িতে থাকছে, ছেলে ফ্লাফি ঘরেই আছে, আমি যাই ঝটপট গিয়ে ভোটটা দিয়ে আসি। ফাঁকা আছে, এই যে আমরা এখন ভোট দিতে যাচ্ছি, এই যে আমার ভাগনা এসছে, ভাগনা আর আমি। ওকে, ভোটটা দিয়ে আসি। তো মিটলো, বাবা রে বাবা, হাঁটতে হাঁটতে গেছি, হাঁটতে হাঁটতে এসছি, আমার বর তো ওইখানে। বাবা, এই যে ভোট দান পর্ব আমার শেষ, আমি গিয়ে ভোট দান করে চলে এসি। তোমাদের সবার ভোট দান পর্ব কি শেষ? কমেন্ট করে কিন্তু জানিও। আজকে কোথায় কোথায় মানে কারা কারা আজকে ভোট দিলে, কারণ অনেকগুলো খেপে খেপে তো হলো, সেই জন্য আমি জিজ্ঞাসা করছি যে আজকে কারা কারা ভোট দিলে, জানিও কিন্তু কমেন্টে। মারাত্মক রোদ, মারাত্মক গরম, বাইরে গেছি, ওখানে গিয়ে হাঁপাতে হাঁপাতে ভোটটা দিয়েছি, বেরিয়েছি, আবার হাঁপাতে হাঁপাতে এসে এই ঘরে এসে জল খেলাম। তো যাই হোক, একদম ফাঁকা ছিল, যদিও কোনো কষ্ট হয়নি, কোনো লাইনও নেই, গেলাম, গিয়ে সোজা একদম ঢুকে গেলাম। আমি আর আমার ভাগনা, আমাদের দুজনেরই একই রুম মানে পড়েছিল, পুরো ফাঁকা আমাদেরটা।
সোজা গেলাম, গিয়ে পটাস করে ভোট দিয়ে চলে এলাম। রান্না বান্না সব কমপ্লিট, সমস্ত কিছু দেখুন। বলে গেলাম যে চানটা করে রেডি হয়ে থাকবি, চানও করেনি, আর পুজো করা তো দূরে থাক, বসে বসে এখনো পর্যন্ত ওই করছে। মাথাটা কেন গরম হয় চিন্তা করুন তাহলে। দাঁত বার করছে। আর ভোটের দিন 3টের সময় খাও। একটা চড়ে না তোমার একেবারে 32 পার্টি ভেঙে দেবো। ওকে, তো যাই হোক, আর এই যে আমার কন্যা এখানে শুয়ে আছে চিৎপটাং, দেখা যাচ্ছে? হ্যাঁ, কেমন করে শুয়ে আছে ইঁদুরের মতো। কন্যা এখন স্বপ্ন দেখছে। কি উত্তাপ, আমার বর বাইরে সেই সকাল থেকে এখনো পর্যন্ত স্নানটাও করতে দিল না। বলো, সকালবেলা উঠেছে, উঠে টাইমও পায়নি, মনে হয় শুধু ফ্রেশ হয়েছে, হয়েই দৌড়েছে, ফোন করেই যাচ্ছে সমানে। ফোনের চোটে আমার ঘুম ভেঙে গেছিল, তারপরে কখন আবার বেরিয়ে গেছে বুঝতে পারিনি। আবার একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম, আবার তারপর ঘুম ভেঙে গেছে। যাই হোক, সেই 5:15-তে গেছে, এখান থেকে 15-20 নাগাদ বেরিয়েছে। আমি উঠলাম 5:35-এ। দেখি ওর একটা ফোন করে বলি যে সে স্নানটা সেরে যাও। ওকে চলো, তো ঠিক আছে, ফালতু বকবক করে লাভ নেই, ঠিক আছে, আবার পরে আসছি। দুপুরে ভাত খেয়ে শুয়ে পড়েছিলাম, ছেলেরও খাওয়া হয়ে গেছে। এবার হঠাৎ করে ওর বাবাকে দিয়ে ভোটের ওখান থেকে রাইস আর চিলি চিকেন পাঠিয়ে দিল আমাদের জন্য। ব্যাস স্যার আমার ছেলেকে কে দেখে, সোজা নিয়ে বসে পড়েছে। এই যে এটা হচ্ছে, এই আমাকে আর দিস না, আমি একটুখানি জাস্ট টেস্ট করবো বলে বললাম। এটা হচ্ছে আমাদের বাড়ি ঘরেতে যে মাংস করেছি সেই মাংসর আলু আর ঝোল নিয়েছে। চিলি চিকেন খাবে, আর আমি একটু চিলি চিকেন দিয়েই টেস্ট করবো। চিলি চিকেনটা কিন্তু ওরাই দিয়েছে। চিলি চিকেনটা ওরা দিয়েছে, ঠিক আছে, মানে ভোটের ওখান থেকে দিয়েছে চিলি চিকেন। আর পুরো গরম রে, এই যে দারুণ করেছে তো, মনে হয় সবে হলেও। চিলি চিকেন আর হচ্ছে এই যে ফ্রাইড রাইস। ওকে, একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে, বাকিটা থাকবে ও রাত্রিবেলা খেয়ে নেবে। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে প্রায় সন্ধ্যে 6:30। আমি একটু শুয়েছিলাম, ছেলেও শুয়েছিল, ঘুমাচ্ছিল। আর যদিও পুরোপুরিভাবে একটানা যে ঘুমিয়েছি তা নয়, ঘুমের মাঝে 14বার আমার বর ফোন করছে, আর ওখান থেকে এই খাবার পাঠাচ্ছে, ওই খাবার পাঠাচ্ছে, ওই করছে খালি, আর 14বার ছেলেকে গিয়ে নিয়ে আসছে। তো সন্ধে হয়ে গেছে, ছেলেকে বললাম তুই সন্ধেটা দিয়ে দে, ও সন্ধে দিয়ে দিয়েছে, আর দাঁড়াও তোমাদেরকে দেখাই। সন্ধে হয়ে গেছে, আর এই যে দেখো আমার টেবিল পুরো ভর্তি খাবারে, ফ্রাইড রাইস, চিলি চিকেন, আর এই প্লাস্টিকটাতে করে আবার পাঠিয়েছে আলুর দম। এটাকে এখন ঢেলে রাখতে হবে, নাহলে নষ্ট হয়ে যাবে। আলুর দম, ফ্রাইড রাইস, চিলি চিকেন, এখানেও আছে চিলি চিকেন একটা। কত খাওয়া যায়, রাত্রিবেলা রান্না বান্না কিচ্ছু করতে হবে না, ভাতও করতে হবে না, যা দেখছি এক কারি খাবার হয়ে গেছে। এখানে ভোটের সময় একটা মজা, প্রত্যেকবারই আমি বিয়ের পর থেকে এসে দেখছি ভোটের দিনকে খুব মজা হয়। ভোট মানেই হচ্ছে পেট পুজোর দিন, সিরিয়াসলি। ভোটের দিনকে আমাদের এখানে একটা জিনিস দেখেছি, ভোটের দিনকে প্রত্যেকে বাড়িতে মাংস হবে, সে চিকেন হোক বা মাটন হোক, যাই হোক না কেন, ম্যাক্সিমাম মানুষের বাড়িতে ওই দিনকে, যেহেতু ছুটি ছাটা থাকে, যতই তার মধ্যে রবিবার পড়ে যাক না কেন, সেই সপ্তাহ বা যাই পড়ুক না কেন, ভোটের দিনকে কিন্তু সবার বাড়িতে, ম্যাক্সিমাম বাড়িতে ওই দিনকে হয় সিটি মারবে প্রেসারে, মানে মাটন হবে, আর না হলে চিকেনের গন্ধ পাবেন। তো আমাদের আমি বিয়ের পর থেকেই দেখে আসছি, আমাদের বাড়িতেও মাটন হতো এই বাড়িতে। আমি নিজেও মানে করেছি। আগে তো অত আমার হাজব্যান্ড বেরোতো টেরোতো না, তো তখন ওই রান্না করতো।
কিন্তু এই গত কয়েক বছর ধরে আম, আমরা বেরোই। এর আগের এতে তো 2020 ডিসেম্বরে যে ভোট হয়েছিল ওটাতে তো আমরা প্রত্যেকেই বেরিয়েছিলাম। আমাকেও গিয়ে বসতে হয়েছে, দৌড়াদৌড়ি করতে হয়েছে, আমরা মিছিলে বেরিয়েছিলাম, অনেক কাজই করেছি। যাই হোক, তা এবারে ছেলের পরীক্ষার জন্য আমি আর বেরোইনি, কিন্তু আমাকে অনেকবার ডাকা হয়েছিল। আমাদের কাউন্সিলর অফিস মানে সবাই ডেকেছিল বেরোনোর জন্য, কিন্তু সত্যি কথা বলতে আমার শরীরও সাথ দেয়নি, আর ছেলেরও পরীক্ষার জন্য আমি আর বেরোইনি। তো এই হচ্ছে ঘটনা। তো বেশ মজা হয়। ভোট মানেই হচ্ছে খাওয়া দাওয়া, আমাদের এখানে এটাই হচ্ছে মজা। ভোট ফোট দিয়ে আসো, এবার শুধু খাওয়া দাওয়া। তার উপর তো আগে তো তবু, এখন তো তবু আমরা যেহেতু তৃণমূলের এতে কাজ করি, তো সেই হিসাবে এবারে যা খাবার দাবার এসে সমস্ত কিছু তৃণমূলের থেকেই এসছে, টিএমসি থেকে। এই যা খাবার এসছে সব আমাদের আহ, দাদা বৌদির অফিসের এরাই মানে করেছিল। ওরা যারা কাজ করেছে সারাদিন ধরে, তারা তো সবাই খেয়েছে। তো আলাদা করে বোধহয় রান্না করানো হয়েছে, এটা কোথাও অর্ডার করে আনা হয়নি, এটা রান্না করানো হয়েছে। আমি শুনছিলাম ওরকমই, যে ঠাকুর দিয়ে রান্না করিয়ে কন্টেনারে করে করে সবাইকে দেয়া হবে। তো হ্যাঁ, এরকম এর আগের বারেও হয়েছিল। সকালবেলা টিফিন দেওয়া হয়েছিল লুচি আলুর দম, আবার দুপুরবেলা দেওয়া হয়েছিল এরকম বিরিয়ানি দেওয়া হয়েছিল দুপুরবেলা, সেবারে চিকেন বিরিয়ানি। তো যাই হোক, এবারে আর বিরিয়ানি টিরিয়ানি করেনি, এবারে করেছে চিলি চিকেন, ফ্রাইড রাইস আর আলুর দম। দুর্দান্ত খাবার। আর এর আগে কি হতো, আগে আমরা যখন ভোট দিতে যেতাম, ভোট দিয়ে ফিরবো যখন, টিএমসির অফিস থেকে বিরিয়ানির প্যাকেট দেবে, সিপিএমের অফিস থেকে ফ্রাইড রাইস আলুর দম দেবে, আবার কোনো পার্টির থেকে ফ্রাইড রাইস চিলি চিকেন দেবে। মানে বাড়িতে এসে বেকার হয়ে যেত রান্না করে যাওয়া। আমরা রান্না বান্না করে, আমরা চিরকারই সকালবেলা খুব একটা যাই না ভোট দিতে, আমরা যাই সাধারণত ওই মানে একটু বেলার দিকে করে, রান্না বান্না সমস্ত কিছু সেরে টেরে নিয়ে তারপরে আমরা ভোট দিতে যাই একটু বেলার দিকে। তখন একদম, আজকেও যেরকম বললাম না, পুরো ফাঁকা বুথ। গেছি, গিয়ে ঢুকলাম, কোনো লাইনে দাঁড়ানোর চিহ্ন নেই, যা গেলাম ঢুকলাম দিলাম চলে এলাম। যাই হোক, এই হচ্ছে ঘটনা। তো আলুর দমটা ঢেলে রাখি, নাহলে গন্ধ হয়ে যাবে। আর এখন আমার অনেক কাজ আছে জানো তো। এই দেখো, রান্নাঘরে বাসন পড়ে আছে অনেকগুলো, দেখতে পাচ্ছ কিনা জানি না। তো রান্নাঘরে অনেকগুলো বাসন পড়ে আছে দুপুরের খাবারের, ওগুলোকে আমি এখন মাজবো। যে ওয়াশিং মেশিনটা ভর্তি হয়ে গেছে, ওয়াশিং মেশিনটা চালাবো, চালিয়ে একটু গা ধোবো। গা ধুয়ে, আগে গা ধোবো, তারপরে ওয়াশিং মেশিন চালাবো, তারপরে উঠবো। আমার ছেলের ম্যাম এসে যাবে 7:30টায়। ওকে তো চলো আগে সব কাজ বাজ সেরে নিই, তারপরে আবার কথা বলছি, সঙ্গে থাক। তো আমার কাজ বাজ সমস্ত কিছু সারা হয়ে গেছে, বাসন টাসন যা ছিল সব কিছু মেজে নিলাম। তারপরে হচ্ছে তোমার আলুর দমটা যেটা ছিল, ওটা একটা প্লাস্টিকের মধ্যে করে দিয়েছে। অনেকটা আলুর দম, একটা বড় বাটির 1 বাটি আলুর দম, তাও যে বানিয়েছে পড়ে যাওয়ার মতো অবস্থা। ওইটাকে ফোটালাম, একটু গরম করলাম, কারণ কি যদি গন্ধ টন্ধ হয়ে যায়, অত ভালো জিনিসটা। তারপরে তোমার রাইস ফাইস গুলোকে সব একটু হালকা করে খুলে খুলে রাখলাম, গরম সব, এখনো পর্যন্ত দেখি রাইস টাইস গুলো সব গরম। চিলি চিকেনটাকে একটু করে রাখলাম, আলুর দমটাকে শুধু ফুটিয়ে রাখলাম, কারণ আলুর দমটা ঠান্ডা ছিল। আলুর দমটা মনে হয় আগে হয়েছে, ওই জন্য আলুর দমটা ঠান্ডা হয়ে গেছে। তো যাই হোক, আমি ওই সব করে টোরে নিয়ে, ঘরে জলের বোতল টোতলগুলো ফাঁকা ছিল, ওগুলো ভরলাম, ভরে টোরে গা ধুলাম। গা ধুয়ে চুল টুল বাঁধলাম, বেঁধে একদম ফ্রেশ হয়ে গিয়ে ওয়াশিং মেশিনটা চালিয়ে দিলাম। আর ছেলের ম্যাম এসে গেছে, এই যে ম্যাম নিচে দাঁড়িয়ে আছে, আর ওরা এখন রেডি হচ্ছে। ভোটের দিন কেউ চিন্তা করো, ভোটের দিন বলে নাকি পড়বে না, তাড়াতাড়ি যা, আসো না। তো যাই হোক, পড়াতে এসছে, পড়িয়ে দিক, আর আমি ততক্ষণ ঘরে বসি একটু। আর কোনো কাজ নেই আপাতত। এবার আমার বর কখন আসে, 7:30 তো বাজে। এবার তো ব্যালট বক্স বেরোনোর কথা, তাই না? ব্যালট বক্স না বেরোনো পর্যন্ত ওরা আসতে পারবে না। প্রিসাইডিং অফিসাররা যাবেন, ওই একসঙ্গেই তো সব বেরোবে ব্যালট বক্স নিয়ে। বেরোলে তারপরে সবাই যে যার ঘরে চলে যাবে। তারপরে ওর তো বাইক নেই, ও হাঁটতে হাঁটতে আসবে। তারপরে এর সাথে গেঁ যাবে, ওর সাথে গেঁ যাবে, সারাদিন। বাবা, এরা পারেও বটে, এদের ধক আছে। যাই হোক, তো আমি বসে বসে ততক্ষণ একটু দেখি কি করা যায়, একটু বসি, তারপরে ও আসুক, আসলে যা করার করবো।
আর কিছু করার নেই, রান্না বান্নাও তো আছে, তাই না বলো? ফালতু ফালতু আবার ভাত ভাত বসিয়ে কি করবো? তো দেখি আসুক কি বলে। এই যে সারাদিনের পর এই এখন ফিরলো, পা ফা ব্যথা যন্ত্রণায় ছটফট করছে, এবার এসে গা হাত পা ধুয়ে আর শুয়ে পড়েছে। আর ওদিকে ছেলেকে তো ম্যাম পড়াতে এসছে বললামই। ভোট দিয়েছো? হ্যাঁ এই যে ওই দেখি দাও। খেলা হবে। খেলা হবে। জয় বাংলা। একদম। তো এই সবে এলো, প্রচন্ড টায়ার্ড। খাওয়া দাওয়া ভালো হয়েছে ওদেরও ওখানে। সকালবেলা এবারেও লুচি আলুর দম, আমি বলছিলাম তো তোমাদেরকে একটু আগেই, সকালবেলা টিফিনে করিয়েছে লুচি আলুর দম, আবার দুপুরবেলা চিলি চিকেন ফ্রাইড রাইস। দারুণ খাওয়া দাওয়া হয়েছে। আর আমার তো ঘরে ভর্তি পুরো একদম খাবার, তোমাদেরকে তো সবই দেখালাম। ওকে, তো চলো আর বেশি বক বক করছি না, আজকে ব্লগটা আর বেশি বাড়াচ্ছি না। আহ, ও টায়ার্ড হয়ে গেছে, ছেলেকে ম্যাম পড়িয়ে চলে গেলে আমরাও তাড়াতাড়ি খেয়ে দিয়ে নিয়ে শুয়ে পড়বো, আর সেরকম কিছু শেয়ার করবার মতো নেই তোমাদের সাথে। তো আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আনন্দে থেকো, হাসি খুশি থেকো। আজকের মতন এখানেই শেষ করছি, টাটা, গুড নাইট। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। টাটা, গুড নাইট।